প্রথমে তৃণমূল এবং পরে শিবসেনা দুটি বিজেপি বিরোধী দলের মোট ২৬ জন লোকসভার সাংসদ শিবির পরিবর্তন করে এনডিএ শিবিরকে সমর্থন জানানোর ঘোষণার পর থেকেই ঘর গোছাতে শুরু করেছিল কেন্দ্রের শাসক শিবির। এবার সেই তৎপরতা একেবারে তুঙ্গে উঠেছে। চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হবে সংসদের বাদল অধিবেশন। এই অধিবেশনেই একাধিক সংবিধান সংশোধনী বিল পাশ করানোর অঙ্ক কষতে গিয়ে এখন যথেষ্ট সুবিধাজনক জায়গায় পৌঁছে গিয়েছে সরকার পক্ষ, এমনই দাবি সূত্রের। ১২ বছরে প্রথমবার সংসদে হারের মুখ দেখতে হয়েছে মোদী সরকারকে। মহিলা সংরক্ষণ সংশোধনী এবং আসন পুনর্বিন্যাস আইন সংসদে পাশ করাতে পারেনি এনডিএ শিবির। আর সেই হার যেন কিছুতেই হজম হচ্ছে না বিজেপির। সংখ্যাগরিষ্ঠতা না থাকার কারণেই গত এপ্রিলে মহিলা সংরক্ষণ এবং আসন পুনর্বিন্যাস সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাশ করাতে গিয়ে লোকসভায় হোঁচট খেয়ে থমকে যেতে হয়েছিল শাসক শিবিরকে। তবে এপ্রিলের পর অঙ্ক বদল হয়েছে প্রচুর। তাই সংসদের বাদল অধিবেশনে যেনতেন প্রকারে ওই দুই বিল পাশ করাতে মরিয়া কেন্দ্র। সেই লক্ষ্যে ইতিমধ্যে জাতীয় রাজনীতিতে ভাঙাগড়া শুরু হয়েছে। তবে কেন্দ্র জানে বিল পাশ করাতে শুধু বিরোধীদের ভাঙন যথেষ্ট নয়, বিরোধী শিবিরের একটা অংশের সমর্থনও প্রয়োজন। এবার সেই লক্ষ্যেই মাস্টার স্ট্রোক দেওয়ার ভাবনা মোদী সরকারের। মোদী সরকারের মূল লক্ষ্য আসন পুনর্বিন্যাস বিল পাশ করানো। গত এপ্রিল মাসে সংবিধান সংশোধনী বিল যখন পেশ হয়েছিল তখন এনডিএর সপক্ষে ২৯৮ জন সাংসদ ছিল। আরও ৫ জনের সমর্থন পেলেই ২/৩ সংখ্যা পার করত। যেহেতু এবার সাংসদদের সমর্থন বেড়েছে, এনডিএ সরকার এই অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পেশ করতে পারে। এর মধ্যে অন্যতম হল মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস সংক্রান্ত ১৩১তম সংবিধান সংশোধনী বিল। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার এবার এই বিলে নতুন সংশোধন এনে লোকসভা ও বিধানসভায় আসন ৫০% বাড়ানোর প্রস্তাব দিতে পারে। বিরোধীদের অভিযোগ, নিজেদের সুবিধামতো আসন পরিকাঠামোয় বদল ঘটিয়ে সরকার লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের লড়াই আরও কঠিন করে দিতে চাইছে। কিন্তু মোদী সরকার বিল পাশ করাতে মরিয়া। সম্ভবত সে কারণেই তৃণমূলের যেসব সাংসদদের এতদিন বিজেপি অচ্ছুত মনে করত, লোকসভায় তাদের সমর্থন নিতেও পেছপা হচ্ছে না মোদী সরকার। উদ্ভব সেনাতেও ভাঙন ধরানো হয়েছে। কথা চলছে ডিএমকে এনসিপির সঙ্গে, কিন্তু ডিএমকের সমর্থন জোগাড় করাটা এক্ষেত্রে মুশকিল। সেই মুশকিল আসান করতেই আসরে নামছে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাৎপর্যপূর্ণ বিষয় হল, আসন পুনর্বিন্যাসের বিরোধিতার ক্ষেত্রে কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের মূল আপত্তির কারণ ছিল উত্তর দক্ষিণ সাম্য নিয়ে উদ্বেগ। বিরোধী শিবিরের দাবি ছিল, আসন পুনর্বিন্যাস পাশ হলে বেশি জনসংখ্যার অজুহাত দেখিয়ে উত্তর ভারতের রাজ্যগুলির আসন সংখ্যা বেশি বাড়বে। আর দক্ষিণের রাজ্যগুলি যেহেতু জনসংখ্যা অনেকটা নিয়ন্ত্রণ করে ফেলেছে, তাই দক্ষিণের রাজ্যগুলির আসন তুলনায় কম বাড়বে। যদিও আগেরবার সংসদে এই বিল পেশ করার সময় অমিত শাহ সাফ বলে দিয়েছিলেন, জনসংখ্যার ভিত্তিতে নয়, বরং লোকসভার আসন বাড়ানো হবে শতাংশের বিচারে। সব রাজ্যের এখন যা আসন রয়েছে সেটার ৫০% আসন বাড়ানো হবে। কিন্তু বিলের খসড়ায় সেটা লিখিত আকারে ছিল না, আর সেটাই বিরোধীদের আপত্তির মূল জায়গা। কংগ্রেস বলছিল, মোদী সরকার যেটা মুখে বলছে সেটা বিলে লিখিত আকারে নেই কেন? পরে যদি সরকার অবস্থান বদল করে তার দায় কে নেবে? সেই যুক্তিতেই ডিএমকে সহ দক্ষিণের দলগুলি বিলটির বিরোধিতা করে। এবার বিরোধীদের মূল ওই আপত্তির জায়গাটাই উড়িয়ে দিতে চায় মোদী সরকার। আসলে তামিলনাড়ু নির্বাচনের পর কংগ্রেসের উপর ক্ষুব্ধ ডিএমকে। স্ট্যালিন আর ইন্ডিয়া জোটের অংশ নয়। শোনা যাচ্ছে বিজেপির সঙ্গে নাকি কথাবার্তাও চালাচ্ছে তারা। যদি ডিএমকে সমর্থনে রাজি হয়, তাহলে ওই ৫০% আসন বৃদ্ধি বিলের খসড়ায় সংযুক্ত করতে আপত্তি নেই সরকারের। অর্থাৎ যেটা ডিএমকের মূল আপত্তির জায়গা, সেটাই উড়িয়ে দিতে রাজি কেন্দ্র। সেটা হলে ডিএমকে সমর্থনে রাজি হলেও হতে পারে। বাদল অধিবেশনে কি বিল আনতে পারে সরকার? একদিকে যখন বাদল অধিবেশনে মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস সংক্রান্ত ১৩১তম সংবিধান সংশোধনী বিল এনে লোকসভা ও বিধানসভা আসন ৫০% বাড়ানোর প্রস্তাব দেওয়া হতে পারে বলে সম্ভাবনা তৈরি হয়েছে, ঠিক সে সময় সংবিধানের ১৩০তম সংশোধনী বিলও আনতে পারে সরকার। এই বিলে বলা হয়েছে, যদি কোনো গুরুতর অপরাধে অভিযুক্ত হয়ে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীরা একটানা ৩০ দিন গ্রেপ্তার বা বিচারা বিভাগীয় হেফাজতে থাকেন, তবে তাকে মন্ত্রীপদ থেকে সরিয়ে দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার এবার এক দেশ এক নির্বাচন বিলও পেশ করতে পারে। এছাড়া বিকশিত ভারত শিক্ষা প্রতিষ্ঠান বিল, অ্যান্টি ডোপিং বিল আনতে পারে। সেখানেই বিরোধীদের হাতে এবার মূল হাতিয়ার রয়েছে নিট প্রশ্ন ফাঁস। এছাড়া রাম মন্দিরের অনুদান চুরি, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি, বেকারত্ব নিয়েও তারা সরব হতে পারে। কিভাবে ২/৩ সমর্থনের পথে এগোচ্ছে এনডিএ? তৃণমূল এবং শিবসেনার ভাঙনের পরে এনডিএর পক্ষে এখন ৩১৯ জন লোকসভার সাংসদদের সমর্থন আছে। লোকসভার মোট আসন সংখ্যা ৫৪৩।
এর মধ্যে 3টি আসন খালি। এখন 540টি আসনের মধ্যে 2/3 অর্থ হল 360 জন সাংসদদের সমর্থন পাওয়া। এই পরিস্থিতিতে এনডিএ শিবিরের 41 জন সাংসদদের সমর্থন কম পড়তে পারে। ডিএমকের 22 জন লোকসভা সাংসদদের সমর্থন পাওয়ার বিষয়ে এনডিএ শিবির অত্যন্ত আশাবাদী। এরপরে শাসক শিবিরের আরও 19 জন সাংসদদের সমর্থন প্রয়োজন। জগমোহন রেড্ডির ওয়াইএসআরসিপির 4 জন সাংসদ শাসক শিবিরকেই সমর্থন করতে প্রস্তুত। তাহলে 2/3 সংখ্যাগরিষ্ঠতার লক্ষ্যে পৌঁছানোর ব্যবধান কমে দাঁড়াচ্ছে 15-তে। এরপরে লোকসভায় 5 জন নির্দল সাংসদ শাসক শিবিরকেই সমর্থন করবে এবং গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী বিলে শাসক শিবিরের পক্ষে ভোট দান করবে, এমনই দাবি জানানো হয়েছে এনডিএ সূত্রে। জনদশেক সাংসদদের ব্যবধান দূর করা খুব একটা সমস্যার হবে না বলেই মনে করছে শাসক শিবিরের একটা বড় অংশ। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এপ্রিল থেকে জুন টানা 3 মাসের ট্র্যাক্টর ডিপ্লোম্যাসির জেরে বিরোধী শিবিরের সদস্য অনেকগুলি রাজনৈতিক দলই এখন শাসক শিবিরকে গুরুত্বপূর্ণ ইস্যু ভিত্তিক সমর্থন দিতে প্রস্তুত। প্রয়োজনে লোকসভা কক্ষে ভোটাভুটির সময় এই দলগুলির সাংসদরা বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সভাকক্ষে অনুপস্থিত থাকতে পারেন। এর ফলে লাভবান হতে পারে শাসক শিবির। 2/3 প্রয়োজনীয় লক্ষ্যমাত্রায় পৌঁছতে তাদের বেগ পেতে হবে না, কারণ বিরোধী শিবিরের সাংসদদের অনুপস্থিতির জেরে 2/3 ম্যাজিক ফিগার তখন অনেক কমে যাবে। সব মিলিয়ে সংসদের আসন্ন বাদল অধিবেশনে কোথাকার জল কোথায় গড়ায় সেদিকেই চোখ থাকবে সকলের। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।